WBSSCর ক্ষেত্রে বাংলা সাবজেক্টের জন্য 9, 10 এবং 11, 12 দুই ক্ষেত্রের জন্য দুটি বই তপতি পাবলিশার্স থেকে এবং 2025-এর এডিশন অর্থাৎ নতুন এডিশনের বই, যেখানে আমরা দেখতে পাবো একাধিক চ্যাপ্টারগুলো বিভিন্ন এমসিকিউ আকারে রয়েছে, প্রশ্নোত্তর আকারে রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ 2016 সালের প্রশ্ন এখানে রয়েছে। আজকে এই বইগুলো তোমাদেরকে আমি দেখাবো। আমি অমিতাভ, তোমরা দেখছো নজরের স্টাডি। আর আজকে তোমরা দেখতে চলেছো, যেমনটা তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে বাংলার জন্যে যে তপতি পাবলিশার্সে পার্টিকুলারলি এনসাইক্লোপিডিয়া রয়েছে একাদশ দ্বাদশ, আর এখানে দেখতে পাবে নবম দশম। এই দুটো বই কিন্তু তোমরা দেখতে পাবে এখন 25-এর কিন্তু এডিশন। ইতিমধ্যে আমার আগের ভিডিওগুলোতে আমি তোমাদের বলেছি আমি কিন্তু কোনো ওল্ড এডিশনের ভিডিও করছি না, চাইলেই করতে পারি, ভিউ অনেক হবে, কিন্তু আমি ওয়েট করে থাকছি 25-এর বইগুলো আসবে, সেগুলোই পরপর তোমাদের দেখাবো। ইতিমধ্যে ইতা পাবলিকেশনের যে বাংলা বইটা আছে আমি জাস্ট এর আগের ভিডিওতে ভিডিও করেছি, তোমরা দেখে থাকবে অনেকে। এছাড়াও অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স বলতে বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি আসবে একটু পরে, ইংরেজি, ঠিক আছে, জীববিদ্যা, এগুলো ভিডিও করা হয়েছে, আরও ভিডিও করা হবে। তাই তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিতে পারো, বিশেষ করে তোমরা যারা SLST অ্যাসপিরেন্ট অবশ্যই করে রাখতে পারো। এই বইগুলো অনলাইন পারচেস লিঙ্ক জানি না 25-এরগুলো এখন পাবো কিনা, পেলে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমি নিজেও হোম ডেলিভারি করছি, এই নিয়ে একটু পরে আমি কথা বলছি। তো চলো আজকে এই বইগুলো দেখে নেওয়া যাক। আমরা প্রথমে নবম দশম দিয়ে শুরু করছি, কন্টেন্টগুলো দেখব, তারপর বাকি অংশে যাব। একটা ছোট্ট ব্রিফ তোমাদের দুটো বইয়ের ক্ষেত্রে আমি দিয়ে দেবো। বেসিক্যালি যেমন রিতা পাবলিকেশনের বইটা যখন দেখছিলাম সেখানে যেমনভাবে ছিল যে কন্টেন্টের মধ্যে নবম দশম করে ভাগ করা আছে, ভালো করে দেখবো আমরা একটু পরে। এবং তারপর বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আছে আমরা দেখতে পাবো তার মধ্যে কিন্তু প্রশ্ন উত্তর আকারে রয়েছে, এখানে যেমন MCQ আকারে দেখতে পাচ্ছি, এবং তারপর উত্তরমালা রয়েছে। এইভাবেই কিন্তু পুরো বইটা রয়েছে। আর পরের দিকে কিছু কিছু ক্ষেত্রে আমরা থিওরি খানিকটা দেখতে পাবো, সেগুলোর প্রসঙ্গে আমরা পরে আসছি। এই সেম একই রকমভাবে যদি আমরা একাদশ দ্বাদশ পোস্ট গ্র্যাজুয়েটের বইটাও দেখি, সেখানেও দেখবো যে এরকমভাবে তোমার কন্টেন্ট হয়ে যাওয়ার পর প্রশ্নোত্তর আকারে কিন্তু বিষয়গুলো রয়েছে। যদি তোমাদের কাছে আগের কোনো বই থেকে থাকে, ঠিক আছে, এই বইগুলোর ক্ষেত্রে, তাহলে এমনটা নয় যে আবার তোমাদেরকে এই বইগুলো কিনতেই হবে, কিন্তু এই দুটো বই কিন্তু আবার রিপিট করছি 25-এর এডিশন। ঠিক আছে, চলো তাহলে এই বইটা দিয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দাম নিয়ে কথা বলে নিই। দামের ক্ষেত্রে দুটো বইয়ের দামই একবারে দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এটা এরকম সাইজ, হ্যাঁ, এটা তুলনামূলকভাবে পাতলা ওই পরের বইটার তুলনায়। এই বইটার সঙ্গে যুক্ত যারা রয়েছে নামগুলো একটু পড়ে নিই। অধ্যাপক অর্জুন মাঝি, ডক্টর নির্মল বর্মন এবং অসীম ভূঁইয়া। নবম দশমের ক্ষেত্রে আমরা দেখছি, এবং এটার দাম তোমার করা আছে, দাম এবং এডিশন তোমরা এখানে পরিষ্কার দেখতে পাবে এখনই। এই যে চতুর্থ সংস্করণ 2025, দাম রয়েছে 550। ঠিক আছে, এটা দেখালাম, এবং পরেরটাও দেখিয়ে দিই এখানে। এই যে এটা তোমার হচ্ছে একাদশ দ্বাদশ, এটার ক্ষেত্রে আমরা দামটা দেখে নিই একটু। এই যে এডিশন দেখতে পাচ্ছ, পঞ্চদশ সংস্করণ 2025, আর এটার দাম রয়েছে 600 টাকা। এই প্রত্যেকটা বই কিন্তু তোমরা অফলাইনে কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, বিশেষ করে তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নম্বর 51, যেখান থেকে আমি বই নিয়েও আসি, তোমরা সেখানে পেয়ে যাবে। আর যারা অনলাইনে নিতে চাও, 25-এর এডিশন নিতে চাও, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নিজে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমি হোম ডেলিভারি করছি, তোমরা চাইলে সেখানে যোগাযোগ করতে পারো। চলো এবার এক একটা করে দেখে নেওয়া যাক। তো প্রথমে কিছু চ্যাপ্টার আমরা পরপর দেখে নিই, তবে তার আগে সিলেবাস তোমরা ইতিমধ্যে জানবে, আশা করি তোমরা এই বিষয়ে অবগত। আমরা সরাসরি কন্টেন্টে চলে আসছি। সূচিপত্রে আমরা কি দেখতে পাচ্ছি? বাংলা প্রথম ভাষা সাহিত্য সঞ্চয় নবম শ্রেণী, পরপর সব রয়েছে, কলিঙ্গ দেশে, ঝড় বৃষ্টি থেকে, যেগুলো সিলেবাসে তোমাদের রয়েছে। ইতা পাবলিকেশনের বইটা যারা এখনো দেখোনি, আমি আই বাটনের উপরে দিয়ে দিচ্ছি, চাইলে ওটাও মানে কম্পেয়ার করে দেখতে পারো, ভিডিও করেছি আমি এর আগে। বিষয়গুলো এখানে রয়েছে, যারা তিনি লিখেছেন লেখক তারা পাশে এখানে রয়েছেন। ঠিক আছে, নবম শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে দশম শ্রেণী পাশে এখানে রয়েছে একই রকমভাবে, সাবলতলার মাঠ ইত্যাদি। ঠিক আছে, আমি এগুলো আলাদা করে পড়ছি না। এখানে আবারও দেখতে পাচ্ছি বাংলা দ্বিতীয় ভাষা সাহিত্য সম্ভার নবম শ্রেণী, এখানে দেখতে পাচ্ছি রয়েছে। ঠিক আছে, নগরলক্ষ্মী রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর, এবং বাংলা দ্বিতীয় ভাষা সাহিত্য সম্ভার দশম শ্রেণী। দশম শ্রেণীর ক্ষেত্রে আমরা গদ্য কবিতা দেখতে পাচ্ছি আগে, দাঁড়াও, এই যে কবিতা এখানে রয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু কন্টেন্টের মধ্যেই, এটা সামহাও কালার করা হয়নি। কবিতা, গদ্য এখানে রয়েছে, সাহিত্য অনুবাদ, নাটক, তারপর বাংলা প্রথম ভাষার সহায়ক পাঠ নবম শ্রেণীর মধ্যে দেখতে পাচ্ছি, প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায়, এগুলো রয়েছে।
বাংলা প্রথম ভাষা সহায়ক পাঠ 10ম শ্রেণী, ঠিক আছে, মতিনন্দীর কোনি। তারপর বাংলা সাহিত্যের ইতিহাস, এভাবে রয়েছে প্রাচীন, মধ্যযুগ, ঠিক আছে। পরের পেজে আমরা চলে গেলাম এবং এটা হচ্ছে আমাদের কন্টেন্টের বা সূচিপত্রের শেষ পেজ। এখানে বাকি বিষয়গুলো রয়েছে, যার মধ্যে যে নাটক রয়েছে, বাংলা সাহিত্য রয়েছে, ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবং তারপর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ একটা অংশ রয়েছে 372 পেজে। আর এখানে এই অংশটা ব্যাকরণ রয়েছে, ঠিক আছে, ধ্বনি পরিবর্তন এগুলো সব রয়েছে, শব্দ গঠন। আর শেষে রয়েছে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 9-10 2016 সালের যে তার প্রশ্ন উত্তর, ঠিক আছে। আমরা এখন 9-10 বইটা দেখছি, এরপরে আমরা 11-12 বইটাও দেখব। এবার আমরা কয়েকটা চ্যাপ্টার জাস্ট এখানে দেখে নেব পরপর। যেমন প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ঠিক আছে, প্রথম ভাষা, ক্লাস 9-এর ক্ষেত্রে এটা। এরকমভাবে বিভিন্ন প্রশ্ন রয়েছে, ঠিক আছে, টোটাল 82টা প্রশ্ন এবং তারপর উত্তরমালা বা আনসারকে এখানে দেওয়া রয়েছে। তারপর ধীবর বৃত্তান্ত, কালিদাস, ঠিক আছে, এখানেও প্রশ্ন উত্তর আকারে মানে এমসিকিউ আকারে বলা যেতে পারে, এমসিকিউ আকারে রয়েছে। রিতার যে বইটা এর আগে দেখেছি ওটা ঠিক এইগুলো এমসিকিউ ছিল না, আলাদা করে আরও এমসিকিউ ছিল। আবারও বলবো, না দেখলে দেখতে পারো, এখানে সবটা এমসিকিউ দেখতে পাচ্ছি। তারপর ইলিয়াস, ঠিক আছে, সাত ভাই চম্পা, বিষ্ণুদের, দাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়, এই জীবন, সুলিং গঙ্গোপাধ্যায়, ঠিক আছে। এবার একটু পরের দিকে, ধরো অনেকটা স্কিপ করলাম, একটু পরের দিকে যাচ্ছি। অসুখী একজন, আমাকে দেখুন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আবার একটু স্কিপ করে সামনের দিকে আসলাম। অদল বদল, ঘাস, মানুষের ধর্ম, বাংলা ভাষায় বিজ্ঞান, অস্ত্রের বিরুদ্ধে গান। আবার একটু স্কিপ করলাম, এখানে আকাশ নীল, ইলিশ, বাংলার ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, নানা বিদ্যার আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুর, বাজার দর শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ঠিক আছে। বাংলা সহায়ক গ্রন্থ প্রফেসর শঙ্কুর ডায়েরি, সবটাই কিন্তু এমসিকিউ আকারেই রয়েছে। এই যে আবার একটু স্কিপ করছি এবার। এই যে বাংলা সাহিত্য ইতিহাস, এই অংশগুলোতে আমরা একটু একটু নোট দেখতে পাবো বা থিওরি দেখতে পাবো, আবিষ্কারক, আবিষ্কার কাল এরকমভাবে রয়েছে। তারপর আমরা আবারও এমসিকিউ দেখতে পাচ্ছি। এখানেও যেমন বৈষ্ণব পদাবলীর মধ্যে চণ্ডীদাস, বিদ্যাপতি, এগুলো কিছু কিছু আমরা থিওরি দেখতে পাচ্ছি এখন, গোবিন্দ দাস, জ্ঞান দাস। তারপর সেই সংক্রান্ত এমসিকিউ প্রত্যেকের ক্ষেত্রেই ইন্ডিভিজুয়ালভাবে, যে বিদ্যাপতি, জ্ঞান দাস, এইভাবে। তারপর মঙ্গল কাব্য এখানে রয়েছে, একই রকমভাবে একটু থিওরি হয়ে যাওয়ার পর সেই সংক্রান্ত এমসিকিউ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর অনুবাদ সাহিত্য, রামায়ণ, কীর্তিবাস ওঝার, ভাগবত, তারপর সেগুলোর এমসিকিউ রয়েছে। চৈতন্য জীবনী সাহিত্য, ঠিক আছে। গদ্য সাহিত্য, তার মধ্যে যারা লেখক তাদের একটা পরিচিতি এখানে ভালোভাবে দেওয়া রয়েছে, তাদের বিভিন্ন লেখনী, সেগুলোর নাম উল্লেখ রয়েছে সাল সমেত। তারপর এমসিকিউ রয়েছে এখানে দেখতে পাচ্ছি। কথা সাহিত্য, তারপর নাটক, মধুসূদন দত্তের, একই রকমভাবে বিভিন্ন যারা লেখক তাদের একটা তালিকা এখানে রয়েছে। তারপর সেই সংক্রান্ত এমসিকিউ রয়েছে, দেখো কালিদাস, প্রত্যেকের ক্ষেত্রে। বঙ্গানুবাদ রয়েছে, এবার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, এইভাবে। লিটল নলেজ ইজ আ ডেঞ্জারাস থিং ইনডিড।
তারপর এখানে আমরা আবার উত্তরমালা দেখতে পাচ্ছি। ধ্বনি ও ধ্বনি পরিবর্তন অর্থাৎ ব্যাকরণে চলে এসেছি। এখানে আমরা থিওরি পোর্শন দেখতে পাচ্ছি, তারপর এমসিকিউ রয়েছে। ঠিক আছে, ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি, পুরোটা ব্যাকরণের যে অংশগুলো থাকা যেতে পারে নোট আকারে সেই হবে। এই বইগুলো কিন্তু কখনোই তোমরা কিন্তু একদম এরকম ভাববে না যে এই একটা বই পড়বো আর আমার অনেকটাই তৈরি হয়ে যাবে, তা নয়, বাট তোমাকে হেল্প করবে অনেকটাই। তো এই ব্যাকরণের বিষয়গুলো এখানে রয়েছে পরপর। আর শেষে আমরা দেখতে পাবো একটা প্রিভিয়াস ইয়ার্স রয়েছে 2016 সালের, সেটাও একবারে দেখে নিই। ব্যাকরণের বিষয়গুলো রয়েছে বাক্য, বাচ্য, আর এটা হচ্ছে 2016 সালের 9-10 প্রশ্ন। 55টা প্রশ্ন থাকার কথা, আর 55টা প্রশ্ন এখানে রয়েছে। ঠিক আছে, এটা প্রথম বইটা দেখলাম। এই একই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় বইটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম যে আলাদা আলাদা ভিডিও করবো কিনা, তো সেটা আপাতত এখন করছি না, এখন একটা ভিডিওতেই মোটামুটি একটা দেখিয়ে রাখছি। এর দাম নিয়ে আগেই কথা বলে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা একদম সরাসরি সূচিপত্রে চলে আসলাম। দেখতে পাচ্ছ বাংলা প্রথম, আবার বলি বাংলা প্রথম ভাষা সাহিত্য সঞ্চয় 9ম শ্রেণী, একই রকমভাবে সেটাই 10ম শ্রেণী। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে 9ম শ্রেণী, 10ম শ্রেণী। বাংলা প্রথম ভাষা সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরি 9ম শ্রেণী। বাংলা প্রথম ভাষা সহায়ক পাঠ কোনি 10ম শ্রেণী, 9ম 10ম এখানে দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে একাদশ বাংলা প্রথম ভাষা সাহিত্য চর্চা 11শ শ্রেণী। বাংলা প্রথম ভাষা সাহিত্য দ্বাদশ, একই রকমভাবে দ্বিতীয় ভাষা সাহিত্য কথা 11শ শ্রেণী। আর যদি এই পরের পেজে আমরা চলে আসি, দ্বিতীয় ভাষা সাহিত্য কথা 12শ শ্রেণী। বাংলা প্রথম ভাষার বাঙালির ভাষা ও সংস্কৃতি 11শ শ্রেণী। বাংলা প্রথম ভাষার বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস 12শ শ্রেণী। বাংলা সাহিত্য নতুন দিগন্ত অনুবাদ ও অনুষঙ্গ ব্যাকরণ এখানে রয়েছে। বাঙালির ভাষা ও সংস্কৃতির ভাষা অংশের ব্যাকরণ 11শ শ্রেণী। বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের ভাষা অংশের ব্যাকরণ 12শ শ্রেণী। সাহিত্যের রূপরীতি এবং বিগত বছরের প্রশ্নোত্তর অর্থাৎ 2016 সালের প্রশ্ন, 55টা প্রশ্ন থাকবে। এই হচ্ছে কন্টেন্ট আমাদের দ্বিতীয় বই। ঠিক আছে, এখানেও প্রথম পাঠ এইভাবে বিষয়গুলো রয়েছে। কিছুটা অংশ তো আমরা আগের বইটার সাথেও দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, আমি একবারে স্কিপ করে পরের দিকে যাচ্ছি। প্রথম দিকে পেজগুলো একটু ভালো হতে পারতো, যাই হোক। আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী, চিঠি স্বামী বিবেকানন্দ, আমরা সত্যেন্দ্রনাথ দত্ত, এগুলো কিন্তু এই যে এমসিকিউ আকারেই রয়েছে। ঠিক আছে, এখানে বলে রাখি বাংলা ভাষার ক্ষেত্রে ইতিমধ্যে রিতার বইটা ভিডিও করছি, রিতা পাবলিকেশনের। আজকে তোমরা দেখতে পাচ্ছ তপতি পাবলিশার্স, অনেকেই বলছিল সব 25-এর, কিন্তু কোনো ওল্ড এডিশন নয়, রিপ্রিন্ট হলো 25-এর। ঠিক আছে, এরপর আরও বই আছে, সেগুলোরও কিন্তু ভিডিও হবে। ঠিক আছে, রাধারানী দেখলাম, চন্দ্রনাথ, জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবী। পরের দিকে যাই, একটু ধরো একাদশ দ্বাদশের ওই অংশগুলো যেখান থেকে রয়েছে, যে এখানে পেজ কয়টা একটু ভালো হতে পারতো। কি লেখা আছে? প্রেমেন্দ্র মিত্র, এটা দেখতে পাচ্ছি, তেলেনা পোতা আবিষ্কার। এমসিকিউ আকারে রয়েছে। ডাকাতের মা, সতীনাথ ভাদুরী। আচ্ছা, এই বইটা কিন্তু শুধুমাত্র একজন রাইটারই লিখেছেন, অসীম ভূঁইয়া। ঠিক আছে, সুয়েজ খাল হাঙর শিকার, সুয়েজ খালে হাঙর শিকার, স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, গ্যালিলিও, সত্যেন্দ্রনাথ বসু। যারা লিখেছেন তাদের প্রত্যেকের ছবি দেখতে পাচ্ছি, এটা ভালো লাগছে। পেজ কয়টা একটু ভালো হতে পারতো। আচ্ছা, এগুলো সব পরপর রয়েছে। বাড়ির কাছে আরশিনগর, লালন ফকির। নুন, জয় গোস্বামী। এবার ধরো একটু স্কিপ করে যাচ্ছি, ভারতবর্ষ, সৈয়দ মুস্তফা সিরাজ। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এগুলো চলছে এখন। মহুয়ার দেশ, সমর সেন। তারপর কবিতা আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়ের। বিভাব, শম্ভু মিত্র, নাটক।
স্কিপ করে তোমাদের দেখাচ্ছে, ঠিক আছে। ভূমিকা সুভাষ মুখোপাধ্যায়, আমার বাংলা বলছে, আমার বাংলার মধ্যেই কলের কলকাতা সুভাষ মুখোপাধ্যায়েরই। তারপর এখানে বাংলা দ্বিতীয় ভাষা একাদশ শ্রেণীর সাহিত্য কথা, ঠিক আছে। গল্প পৌরাণিক আধুনিক বনফুলের, ঈর্ষা আশাপূর্ণা দেবী। ছবি তো ম্যাচ খাচ্ছেন অনেক ক্ষেত্রে। মানুষের নামে দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর, একাদশ শ্রেণী এগুলো রয়েছে। দ্বাদশ শ্রেণীর মধ্যে মেয়েটা নবনীতা দেবসেন, সুভা রবীন্দ্রনাথ ঠাকুর। আমি জানি না এই পার্টিকুলার কপিটার পেজগুলো এরকম কিনা, আরো ভালো হতে পারতো না, সমস্ত কপির ক্ষেত্রে এরকম। একাদশ শ্রেণী প্রথম পর্ব বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি, বাংলা চিত্রকলার ইতিহাস, বাংলা সাহিত্য নতুন দিগন্ত অনুবাদ ও অনুষঙ্গ, ঠিক আছে। ইকবাল কবির, অমৃতা প্রীতম। তারপর এখানে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন ব্যাকরণের অংশ রয়েছে, সেই সংক্রান্ত এমসিকিউ দেখতে পাচ্ছি আমরা। টেকনো ওয়ার্ল্ডের তোমরা বাংলা বইয়ের কথা বলছিলে, আমি ইতিমধ্যে ভিডিও করিনি কারণ নতুন বই কিন্তু আসবে। ওই যে বললাম 25-এর এডিশনগুলি ভিডিও করছি, তা আসুক তারপর করবো, দেখতে পাবে। সন্ধি এখানে সব রয়েছে, বিসর্গ সন্ধি, এমসিকিউ, প্রত্যয় আমি কিন্তু মানে স্কিপ করে করে যাচ্ছি, গ্যাপ দিয়ে যাচ্ছি। শব্দ ভাণ্ডার, কারক ও বিভক্তি, ব্যাকরণের মধ্যে মানে একটু করে, এখানে তো থিওরি দেখছি না, এখানে থিওরি সম্ভব থাকবে, একটু করে থিওরি পোর্শন রয়েছে, তারপর এমসিকিউ রয়েছে। সমাস, বাচ্য, সেই সংক্রান্ত এমসিকিউ। একাদশ শ্রেণীর ও বাঙালির ভাষা ও সংস্কৃতির, দ্বাদশ শ্রেণীর বাঙালির ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস গ্রন্থের ভাষা অংশের ব্যাকরণ। বেশ, ভাষা অংশ ব্যাকরণ চলছে, শব্দার্থ তত্ত্ব। তারপর সাহিত্যের রূপরীতি, মহাকাব্য, বিভিন্ন বিষয়গুলো এখানে রয়েছে, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, রামমোহন পর্ব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারাচাঁদ মিত্র ইত্যাদি। স্কিপ করছেন, অনেকগুলোই রয়েছে। এমসিকিউ গুলো হয়ে যাওয়ার পর দ্বিতীয় ভাষা সাহিত্যের সম্ভার, এখানে আবারও এমসিকিউ রয়েছে অনেক, ঠিক আছে। প্রথম ভাষা সাহিত্য চর্চা, আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়। আর শেষে আমরা একটা প্রিভিয়াস ইয়ার্স এক্সপেক্ট করছি, এই যে এটা 11-12 2016 সালের 55টা প্রশ্ন। তো তোমাদেরকে আমি দুটো বই দেখালাম, দুটো বই বিষয়ে তোমাদের কাছে আশা করি একটা ধারণা তো ইতিমধ্যে চলে গিয়ে থাকবে, ঠিক আছে। তো তোমাদের সকলের সাথে আবারও আমার কথা হচ্ছে আগামী ভিডিওতে।